धर्मनगरनि स्टेट इन्जिनियार्स एसोसिएशननि लुवाजि मुंबाय थैयाफारमुं तै फंबुसा कायमुंनि सामुं बुतां खालायजाका सांग्रंसला वर्ल्ड इनभाइरनमेंट डे नो बसगांगो नाहारै सांग्रंसला धर्मनगर स्टेट इन्जिनियार्स एसोसिएशननि लुवाजि मुंबाय थैयाफारमा पादा खालायजाका लगियो फंबुसाबो कायलायखा धर्मनगर पीडब्ल्यूडी हाबानक कमप्लेक्स आरो माजाकिका धर्मनगर विधानसभानि एमएलए जहर चक्रवर्ती खबै दंगो जुदा जुदा तांगबिदिगनि एक्सिकिउटिभ इन्जिनियार्स तै तंबायो हदा हामक्राय सामुं तांगायरो এই আয়োজন করেছি। তবে এই প্রোগ্রামে এটিডিইএ মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যরা নিঃস্বার্থভাবে উদ্যোগ নিয়েছেন এখানে এই মহতী অনুষ্ঠানে। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দেবজ্যোতি নাথ মহোদয়কে, স্বাগত জানাচ্ছি ডিস্ট্রিক্ট সেক্রেটারি দৈনিক ভট্টাচার্য মহোদয়কে, তৎসঙ্গে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দেব এবং সুভাষ জনক মহোদয়কেও স্বাগত জানাচ্ছি প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, হেলথ ডিপার্টমেন্ট সবাইকে এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমরা প্রত্যেক বছর এই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা দ্বিতীয় তরফে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বছরগুলো আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করি। যেমন এবার যদিও একটু সময় হয়ে গেছে আমাদের প্রথম পদক্ষেপ নিতে, আমরা এই কালকে 5 তারিখ বিশ্ব এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আজকেই আমরা গাছ ডোনেশন এবং প্ল্যান্টেশন প্রোগ্রামটাকে হাতে নিয়েছি। আমরা প্রত্যেক বছর আরো অনেক মহতী অনুষ্ঠান করি, সমাজসেবামূলক কাজ, যেমন আমরা ইঞ্জিনিয়ার ডে উপলক্ষে বিভিন্ন অনাথ আশ্রম হোক, যাদের নিডি আছে তাদের মধ্যে বিভিন্ন রকম উপকরণ বিতরণ হোক, বা আমরা যারা বিভিন্ন পরীক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো কৃতিত্বের সাথে পরীক্ষার উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সম্মাননা করি। আমরা আমাদের এই সিটে ভ্রমণ কমপ্লেক্সে মোটামুটি এখন প্রায় 43 জন মেম্বার আছে, আরো একজন এড হবে। তো সংখ্যাগত থেকে আমরা যথেষ্ট নিজেদের মনে করি যে আমরা অনেক কিছু করতে পারবো, অনেক মানে সমাজের জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারবো। তো আশা করি আমাদের এই আজকে ব্লাড ডোনেশন এবং প্ল্যান্টেশন প্রোগ্রামটা সুন্দরভাবে সম্পন্ন হবে এই বলে আমি আর দীর্ঘায়িত করছি না, কারণ আমাদের অভিভাবকরা সব ডিটেলস কিছু জানান আজকে সম্বন্ধে, এই বলে আমার বক্তব্যটা এখানে। আমরা এই সংগঠনের সাথে জড়িত। সরকারি কাজের গুণমান বজায় রাখা, নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন করা এবং সাধারণ মানুষের কাছে উন্নত পরিকাঠামো সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের সদস্যরা নিরলসভাবে কাজ করে চলছে। সবকা সাথ সবকা বিকাশ নীতিকে সামনে রেখে ঘরে ঘরে বিদ্যুৎ, পানীয় জল পৌঁছে দেওয়া, প্রত্যন্ত অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, স্মার্ট সিটি প্রকল্প, আধুনিক সেচ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো, মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজ এবং প্রধানমন্ত্রীর আদর্শ গ্রাম যোজনা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে আমাদের সদস্যবৃন্দ ইঞ্জিনিয়াররা সদা বদ্ধপরিকর। আমাদের ইঞ্জিনিয়াররা প্রফেশনাল দায়বদ্ধতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম যেমন রক্তদান, বৃক্ষরোপণ, দুস্থদের আর্থিক সাহায্য ইত্যাদি প্রতিনিয়তই আমরা করি। আগামীকাল আমরা সবাই জানি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসের সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। আমরা আজকে জানি যে পৃথিবী এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে পরিবেশগত সংকটের মুখোমুখি আমরা। জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ আমাদের অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা হয়তোবা মনে করতে পারি যে আমরা ত্রিপুরাবাসী, আমরা ধর্মনগরবাসী, আমাদের এখানে আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ বা পরিবেশ দূষণের খুব একটা এফেক্ট নেই, কিন্তু আমরা বিগত অনেক বছর ধরে দেখছি যে আমাদের ছোট্ট ধর্মনগর শহরেও যেমন আকস্মিক বন্যা, প্রি মনসুন, ভূমিক্ষয়, তীব্র তাপ প্রবাহ এইগুলি চলছে। এবং আমরা এই বছর এটা দেখতে পেয়েছি যে প্রি মনসুন আমাদের মার্চ মাসে এসে গেছে।
তো এতে করে কি হচ্ছে, আমাদের জনজীবন বিপন্ন হচ্ছে, এলাকার যেমন বিভিন্ন নদী ছড়া তীর ভেঙে যাচ্ছে, রাস্তাঘাট খারাপ হচ্ছে, জনজীবন অবকাঠামো বিরূপ প্রভাব ফেলছে। তো একসময় আমাদের ধর্মনগরেও চারপাশে ছিল সবুজ বনায়ন, কিন্তু ক্রমবর্ধমান নগরায়ন, জলাশয় হ্রাসন, প্লাস্টিক দূষণের কারণে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পরিবেশের, এবং এতে করে আমাদের বিভিন্ন জলের উৎস এগুলি নষ্ট হচ্ছে। আমাদের পরিবেশগত ভারসাম্য গুরুত্বপূর্ণ অংশ এগুলি আমাদের বিলুপ্ত হচ্ছে। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের বন এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি রাজ্য আমরা সবাই জানি। এই প্রাকৃতিক ঐশ্বর্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বৃক্ষরোপণ কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মাধ্যমে সীমাবদ্ধ না রেখে গাছের সঠিক পরিচর্যা এবং সংরক্ষণের মাধ্যমে সফল করতে হবে আমাদের এই বনায়ন। ব্লাড ডোনেশন করবেন এবং আমার কাছে যতটুকু খবর রয়েছে 20 জনের মতো ডোনার ওনারা রেডি করেছেন। এই 20 জন ডোনার আজকে রক্তদান করবেন, রক্তদাতা ওনারা। তো রক্তদান হচ্ছে মহৎ দান, আমরা সবাই জানি। আর এই দানের কোনো যারা দান করে তারা কিন্তু জানেন না এই রক্তটা কাকে দিচ্ছেন, কার শরীরে যাবে, কোন রোগী সুস্থ হবে, এরা জানেন না। জেনে না বুঝে ওনারা রক্ত দান করছেন এবং ওই রক্ত মানুষের প্রাণ বাঁচায়। কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প নেই। আমাদের এই পৃথিবীতে অনেক জিনিস রয়েছে যেগুলোর বিকল্প রয়েছে, কিন্তু রক্তের বিকল্প আজও তৈরি হয়নি। কাজেই আমরা যারা সুস্থ সবল যারা রয়েছি, আমাদের লক্ষ্য রাখতে হবে আমাকে রক্ত দিতে হবে। হ্যাঁ, আমাদের দিব্যজ্যোতি মহোদয় বলেছে যে আমাদের অনেকের মধ্যে মেনিয়া রয়েছে যে আমি যদি রক্ত দিই আমার শরীরে রক্ত কমে যাবে, আমি দুর্বল হয়ে যাব, আমি দেবো না। তার জন্য বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারীরা যারা রয়েছেন ওনাদের মধ্যে কিন্তু এরকম একটা বিষয় খুব কাজ করে। তার জন্য অ্যাওয়ারনেস হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ আমি তো বলি অনেক যারা রক্ত নেওয়ার জন্য আসেন, রক্ত চাই, রক্তের ব্যবস্থা করে দেন, আমি বলি প্রথমে আপনার পরিবার থেকে দিন, তাহলে সেখান থেকে শুরু করুন। কারণ অনেকেই রক্তের প্রয়োজনে কি করেন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সমাজসেবী সংস্থা, বিভিন্ন জায়গায় ছুটে যান যে আমাকে রক্তের ব্যবস্থা করে দিন। কিন্তু ওনারা ভাবেন না যে আজকে আমার রক্তের প্রয়োজন হয়েছে, আমার পরিবার থেকে আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বা আমি ধর্মনগর ব্লাড ব্যাংকে বা যে কোনো ব্লাড ব্যাংকে গিয়ে একটা রক্ত দিয়ে আসি, এই মানসিকতাটার কিন্তু অভাব রয়েছে। এই মানসিকতাটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, তাহলেই দেখবেন রক্তের অভাব আমরা পূরণ করতে পারবো। কারণ আমাদের ধর্মনগর থেকে রক্ত কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের মাকুন্দা হাসপাতালে প্রায় এখান থেকে রক্ত নিয়ে যান রুগীরা। কারণ আমাদের অত্র অঞ্চলে অনেক রুগীরা মাকুন্দায় যান, কাজে এখান থেকে রক্ত নিয়ে যান। তার জন্য কিন্তু প্রতি বছর আমার কাছে যেটা খবর রয়েছে প্রায় 3.5 থেকে 4 হাজার ব্লাডের প্রয়োজন রয়েছে আমাদের জেলা হাসপাতালে। এই অভাবটুকু আমাদের সবাই মিলে পূরণ করতে হবে। আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়রা যেভাবে এগিয়ে এসেছেন, আমার অনুরোধ থাকবে আগামী দিনে আরো বিভিন্ন সংগঠনের যারা ব্যক্তিত্বরা রয়েছেন, সুনাগরিকরা যারা রয়েছেন, সরকারি কর্মচারীরা যারা রয়েছেন, আপনারা এগিয়ে আসবেন যাতে আমরা সবাই মিলে রক্তের এই ঘাটতিটুকু আমরা পূরণ করতে পারি, সেই দিকে সবাই যত্নবান হবেন। পাশাপাশি আরেকটা বিষয় যে আজকে যেসব ইঞ্জিনিয়াররা আজকে এখানে জড়ো হয়েছেন, আপনারা অনেক সমাজসেবার কাজ করে থাকেন। কারণ আপনারা যে কাজ করেন এই কাজের মধ্যে সমাজসেবার কাজটাও জড়িত রয়েছে। আপনারা যে বিল্ডিং তৈরি করেন, রাস্তা তৈরি করে দেন, এই কাজটুকু যাতে সঠিকভাবে সুন্দরভাবে এবং সরকারি নিয়ম মেনে যাতে হয়, সেই দিকে সবাইকে যত্নবান হওয়া উচিত। কারণ স্বাভাবিকভাবে একটা রাস্তার যখন কাজ আসে নতুনভাবে, তার পরবর্তী সময় আজকালকার দিনে সব জিও ট্যাগ হয়, পরবর্তী সময় দেখবেন 4-5 বছর আগে ওই রাস্তার কোনো স্যাংশন আসে না। কাজের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে দেখবেন রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করবে, ডিপার্টমেন্টকে বদনাম করবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা পিডব্লিউডি মিনিস্টার যিনি থাকবেন, স্থানীয় এমএলএ যারা থাকবেন, প্রশাসনিক দায় দায়িত্বে যারা থাকবেন, ওনার উপর মানুষ বিভিন্ন প্রশ্ন তুলবেন যে কাজটা হয়েছে ভালো হয়নি, আমাদের খারাপ রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে, এবং আমরা প্রতিনিয়ত সেগুলো শুনি। ঠিক সেইভাবে সরকারি বিল্ডিংগুলো যেগুলো হচ্ছে, আমরা দেখি সরকারি বিল্ডিং খুব অল্প দিনের মধ্যে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, মেনটেন্যান্সের প্রয়োজন হয়। কিন্তু আমরা বাড়ি করে যে সাধারণভাবে যে বিল্ডিংগুলো তৈরি করা যায়, সেগুলো দেখি আমরা দীর্ঘদিন সেটা দাঁড়িয়ে থেকে লংজিভিটি অনেক বেশি হয়। কাজেই আমার অনুরোধ থাকবে সরকারি কর্মচারী বিশেষ করে
ইঞ্জিনিয়ার মহোদয়রা যারা রয়েছেন আপনাদের কাছে, যাতে কাজগুলো সঠিকভাবে হয় সেই দিকে আপনারা যত্নবান হবেন। তাহলে দেখবেন সরকারের পয়সাটা মানুষের কাজে লাগবে। আসলে সরকারের পয়সাটা তো পাবলিক মানি, এই কথাটা সবাইকে খেয়াল রাখতে হবে। এবং আপনারা যারা কাজ করছেন আপনাদেরও একটা এই জিনিসটা মাথায় রাখতে হবে যে উই অল আর পাবলিক সার্ভেন্ট, এই কথাটা সবার মাথায় রাখতে হবে যে পাবলিকের জন্য আমাদের নিযুক্তি, পাবলিকের জন্য আমাদের কাজ করতে হবে। কাজে আমি আপনাদের কাছে আহ্বান রাখবো আগামী দিনে সবাই আমরা সুস্থ সুন্দরভাবে এবং আমাদের উত্তর ত্রিপুরা এবং ধর্মনগরের যারা কর্মচারীরা রয়েছেন, সরকারি কর্মচারী, সবাই দপ্তরের হয়ে সমাজের হয়ে ভালো কাজ করবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই কথাগুলো বলে সবাইকে আমি আবারও শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার নিবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি। ভারত মায়ের জয় হোক। নমস্কার সবাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026-27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.